এইভাবে করে টমেটোর চাটনি খাইতে ইচ্ছা করছিল। আর আজকে হচ্ছে পুরানো যাবে না, শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এগুলো দেখে নিয়ে পুড়াইতে লাগে, তো পুরানো যাবে না, খাইতে তো লাগবে। তো খাইতে ইচ্ছা করছে, তো যেভাবে করে রান্না করা যাবে তাই জন্য হচ্ছে এভাবে একটুখানি তেল দিয়ে 2টা টমেটো ওইভাবে করে ফ্রাই করে নিয়েছি, একদিকে ঢাকা দিয়ে নিয়ে আবার ফ্রাই করে নিলাম। আর কিছু লঙ্কাও দিয়ে দিয়েছি 4-5টা। আমার এত ঠান্ডা লাগছে যে আমার এগুলো জিনিসই খাইতে ইচ্ছা করতেছে। আর ঠান্ডা লাগছে, আবার কমে আবার লাগে, জানি না কেন হচ্ছে আমার। তো এই যে বের করে নিলাম, একটু এটা ঠান্ডা হোক। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা, আর সবই কাইটে রাখছি রেডি করে, পেঁয়াজ দিয়ে দেব। আর যদি এটা ইনকেস ঝাল না হয়, এখানে 4-5টা লঙ্কা তো দিয়ে দিছি, ভাজা হয়ে গেছে লঙ্কাটাও। যদি না হয় ঝাল, তাহলে আবার এই যে গাছের থেকে ঝাল করে বানাবো। মানে কি বলবো, এত খাইতে ইচ্ছা করতেছে আমার। এটা টমেটোর চাটনিটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, গরম ভাত দিয়ে তো সেই লাগবে। তো এই যে লঙ্কাগুলো এইভাবে করে চটকায় নিচ্ছি। আর এখন এটা গরম আছে, মাখতে পারতেছি না, এত গরম আছে। চোকলাগুলা বের করে নেব উপরের টমেটোর, তাহলে সুবিধা হবে চটকাইতে। চটকাই নিলাম আস্তে আস্তে করে। আর হচ্ছে এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল একটু বেশি হয়ে গেছে, তো কড়াইতে ঢেলে দিলাম। এখন তো রান্না করতেই হবে। আর হচ্ছে এই যে দিয়ে দেবো লবণ, সুন্দর করে মাইখে পুরো খাইতে ইচ্ছা করতেছে। যেরকম দেখতে সেরকম টেস্ট হয় এটা খাইতে। বাড়িতে অনেক বানাইতাম, তো এইখানেই বানানো হয় না এরকম। ঠান্ডার দিনে